তোমাদের জন্য যে শুরু করেছিলাম এমসিকিউ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং যে আমরা শুরু করেছিলাম তোমাদের আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের টপিক ধরে ধরে যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছিলাম, আজকে দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি মাস্টার নোট পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদেরকে যে ক্রমটা বলেছিলাম পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা কিন্তু এখান থেকে পাবে। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা অনেকেই চাইছো, সেটা তোমাদের একটু লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। 7430885955 এই নাম্বার তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। এর পাশাপাশি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেবো এবং চিত্র সহকারে তোমরা কিন্তু শিখতে পারবে, ঠিক আছে। চলো এক এক করে তোমাদের কিন্তু সমস্ত বিষয়টা আলোচনা করবো। দেখো সবার প্রথম প্রশ্নে কিন্তু আমরা চলে আসলাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করবো। দেখো এখানে কি রয়েছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, ভালো করে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং গোরগাবুরু কোন পাহাড়ের অংশ, একসাথে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। মালভূমি, এই দেখো একটা জিনিস, তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে গোরগাবুরু। মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু, উচ্চতা 677 মিটার এবং অযোধ্যা পাহাড়ের অংশ। কোন পাহাড়ের অংশ? এই অযোধ্যা পাহাড়ের কিন্তু অংশ। বুঝতে পারলে? একদম তোমাদের চিত্র সহকারে ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সব থেকে বেশি সুবিধা হয়। অতিরিক্ত তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কি রয়েছে, অযোধ্যা পাহাড় যে রয়েছে, অযোধ্যা যে পাহাড় রয়েছে, অযোধ্যা পাহাড়ের পর্বতারোহণ এবং যে ট্রেকিংয়ের জন্য বিখ্যাত এবং কি রয়েছে, এবং এখানে মনোরম বামনী জলপ্রপাত অবস্থিত, ঠিক আছে। এবং আরেকটি প্রশ্ন তোমরা একই সাথে করে নাও, এখান থেকে পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, সেটা হচ্ছে গোরগাবুরু, একসাথে, যেটা প্রথমে তোমাদের বললাম গোরগাবুরু, ঠিক আছে। চলো আমরা এগুলো পরীক্ষা কিন্তু ব্যাপক পরিমাণে আসে, তার জন্য কেউ ইগনোর করবে না, নাহলে কিন্তু কেস খেয়ে যাবে। দেখো এখানে কি হচ্ছে, অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত, আমি ধরে ধরে তোমাদের ক্লিয়ার করবো, কেন প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করতে পারছো যে অযোধ্যা এবং বাঘমুন্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু খেয়াল করতে হবে, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে তোমরা। দেখো একদম প্রথমে এখানে রয়েছে কি, পুরুলিয়া জেলায় অবস্থিত। তোমাদের পুরুলিয়া জেলায় কারা কারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং বাঘমুন্ডি পাহাড় বিখ্যাত, দেখো বাঘমুন্ডি পাহাড় বিখ্যাত পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট, ঠিক আছে, পিপিএসপি অবশ্যই, যা পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ উৎপাদনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে টোটালটা খেয়াল করতে পারছো। এবং বাঘমুন্ডি পাহাড় কোন জেলায় দেখা যায়, পুরুলিয়া, তোমাদের বললামই পুরুলিয়া জেলা। তোমরা কারা কারা রয়েছো সেটা মানে টোটালটাই বারবার যেন রিভিশন দিতে পারো, সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি, ঠিক আছে। চলো এরপর আমাদের কি রয়েছে, শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত, শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত, তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাঁকুড়া জেলা। তোমরা কারা কারা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি রাজা চন্দ্রবর্মন পাওয়া গেছে, ঠিক আছে, রাজা চন্দ্রবর্মনের মানে খোঁজ পাওয়া গেছে। তারপরে বিহারীনাথ হলো বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়, যা উচ্চতা হচ্ছে 8 মিটার। বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় কোনটা, সেটা হচ্ছে বিহারীনাথ। সেটা কোথায়, বিহারীনাথ, ঠিক আছে। চলো আমরা আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। দেখো এখানে কি রয়েছে, মামা ভাগ্নে ব্যাপক পরিমাণে আসে। এই যে মামা ভাগ্নে পাহাড় দেখতে পাচ্ছ চিত্রটা, তোমরা হয়তো অনেকে গিয়েছো এখানে। তো এই যে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, ভালো করে দেখো, যে এটা হচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরে, ঠিক আছে। দেখো ভৌগোলিক কারণটা কি রয়েছে, এটি মূলত গ্রানাইট পাথরের তৈরি কিছু গোলাকার শিলাখণ্ডের সমষ্টি, যা প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। এটা তার জন্য বলা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, ঠিক আছে, মনে রাখবে, বিশাল বড় মামা ভাগ্নে পাহাড়। এই মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত, এটা কোথায়, বীরভূম জেলাটা একটু ভালো করে আমি বারবার করে তোমাদেরকে কাউন্ট করিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোথায়, মামা ভাগ্নে পাহাড়, ব্যাপক পরিমাণে পরীক্ষা আসে এই মামা ভাগ্নে পাহাড়, তোমরা একটু চিনে রাখো ভালো করে, ঠিক আছে। চলো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু পৌঁছে যাবো। দেখো পশ্চিমবঙ্গের মালভূমি যে অঞ্চলটি, পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলটি, ঠিক আছে, অঞ্চলটি কোন মালভূমির অংশ, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ। কোন মালভূমির অংশ, এই যে ছোটনাগপুর মালভূমি দেখতে পাচ্ছ, এই ছোটনাগপুর মালভূমির একটা অংশ হচ্ছে কি পশ্চিমবঙ্গের মালভূমির কোন অংশ, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। ছোটনাগপুর মালভূমি কয়লা
লোহাসহ নানা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ, অত্যন্ত সমৃদ্ধ, ঠিক আছে। এই কারণে একে ভারতের রুর অঞ্চল কিন্তু বলা হয়। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিমে মালভূমি কোন মূল ভূখণ্ডের সঙ্গে অংশ, সেটা হচ্ছে কি ছোটনাগপুর মালভূমি। দেখতে পাচ্ছ এই যে পশ্চিমবঙ্গ আমাদের, এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ আমাদের, এই পশ্চিমবঙ্গের কোন অংশের সাথে, পশ্চিম দিকে এই ছোটনাগপুর মালভূমির সাথে কিন্তু যুক্ত আছে, ঠিক আছে। চলো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে যাবো। এবার একটা কথা বলবো, ঠিক আছে। তোমরা দেখো, মেন কথা হচ্ছে এখন থেকে যদি পড়াশোনা ঠিকমতো না করো, এখন থেকে পড়াশোনা না করলে ফাঁসবে। তাই তোমরা যারা শুরু করে দিয়েছো তারা তো খুবই ভালো করে প্রিপারেশন নিতেও পারছো আমাদের কাছে। তাই তোমরা যারা এখনও ভালো করে শিখতে চাইছো, মানে আইসিডিএসটাকে ভালো করে যদি শিখতে চাও, তাহলে এই নম্বরে এক্ষুনি যোগাযোগ করো 7430885955 নম্বরে এক্ষুনি তোমরা কিন্তু আমাকে ফোন করো। ফোন করে বিস্তারিত জেনে এক্ষুনি সিটটা বুকিং করো। কী সুযোগ সুবিধা রয়েছে আমাদের? সোম, বুধ, শনি রাত 8টা নাগাদ ক্লাসগুলো আসবে, মেন ক্লাসগুলো। এর পাশাপাশি এক্সট্রা ক্লাস প্রতিদিনই আমরা দিই এবং পাশে মক টেস্ট দেওয়া থাকে। মক টেস্টটা তোমরা কিন্তু যেই টপিকের উপর পড়ানো হবে সেটার উপর আবার তোমাদের মক টেস্টও নিয়ে নেওয়া হবে, মানে তোমাদের বারবার রিভিশন হবে। আর আমরা চেষ্টা করি ভালো করে সমস্ত বিষয়টা টপিক ধরে প্লাস মিক্স করে শিখিয়ে বারবার রিভিশন দেবো, ঠিক আছে, যাতে তোমাদের মেন যখন এক্সাম হবে তখন ভালো একটা রেজাল্ট যেন তৈরি হয়, ঠিক আছে। প্লাস অঙ্কগুলিকে তোমাদের ধরে শেখানো হচ্ছে, সবটাই হবে। দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে? দামোদর নদ ছোটনাগপুরের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এক সময় যে ভয়াবহ বন্যার কারণে একে বাংলার দুঃখ বলা হতো, ঠিক আছে, ভয়াবহ বাংলার দুঃখ বলা হতো আবার দামোদর। আচ্ছা, বাংলার মালভূমি অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ নদী কোনটা? মালভূমি হচ্ছে দামোদর নদী। মালভূমির কোনটা? দামোদর নদী। দেখতে পাচ্ছ দামোদর নদীর চিত্রটা কিন্তু আমরা এখানে দেখিয়েও দিয়েছি। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে, যে বেলপাহাড়ি ও কাকড়াঝোড় পাহাড় কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, কাকড়াঝোড় পাহাড় কোন জেলায় অবস্থিত? বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। তোমাদের কার এই জেলায় বাস রয়েছে বা বসবাস করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করতে পারো। এই অঞ্চলটি শাল, মহুয়া ও যে পিয়াশাল গাছে ঘেরা গভীর অরণ্য এবং এখানকার সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতির জন্য সুপরিচিত। গভীর মানে অরণ্যে ভর্তি, ঠিক আছে, গাছপালায় ভর্তি হয়েছে এখানে। এবার দেখো কাকড়াঝোড় অরণ্য ও পাহাড় কোন জেলায় অবস্থিত? একটু বললাম, আবার বারবার রিভিশন আমরা চেষ্টা করবো। ঝাড়গ্রাম, ঠিক আছে। এত রিভিশন দেবো যাতে করে তোমাদের বুঝতে এবং পড়া মনে রাখতে সুবিধা হয়। পাঞ্চেত ও ভান্ডারী পাহাড় কোন জেলায় অবস্থিত? পাঞ্চেত এবং ভান্ডারী পাহাড় কোন জেলায় অবস্থিত? সেটা কোথায় বলো তো? পুরুলিয়া জেলায়। কোথায়? পুরুলিয়া জেলায়, ঠিক আছে। এরপর মক টেস্টটা দিয়ে নেবে তোমরা, যারা কোর্সের মধ্যে রয়েছে মক টেস্টটা দিয়ে নিতে পারো। আর তোমরা যারা ভালো করে ক্লাসও পেতে চাও এবং মক টেস্টও পেতে চাও, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, ভুল করবে না। 74308859, 1 সেকেন্ড দাঁড়াও, ঠিক আছে, 8859, এই 55 নাম্বারে যোগাযোগ করো এবং সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নাও। মানে আইসিডিএসের জন্য যা প্রিপারেশনের জন্য প্রয়োজন সবটাই আমাদের এখান থেকেই পাবে, কোনো রকম অসুবিধাই নেই, ঠিক আছে। দেখো পাঞ্চেত পাহাড়ের পাদদেশে দামোদর নদের উপর বিখ্যাত পাঞ্চেত বাঁধ, ঠিক আছে, হ্যাঁ পাঞ্চেত বাঁধ। এবং এবার কিছু নির্মাণ করা হয়েছে যা দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি এর একটি প্রধান অংশ, ঠিক আছে। এবার দেখো আবার বিখ্যাত পাঞ্চেত বাঁধ কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে কি আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু অবস্থিত, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাবো এখান থেকে। দেখো রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। দেখতে পাচ্ছ রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। দেখতে পাচ্ছ যে পশ্চিমের মালভূমি, রাঢ় অঞ্চল, পূর্বের গাঙ্গেয় বদ্বীপ। এই রাঢ় অঞ্চল, এই এরিয়াগুলি রাঢ় অঞ্চল, ঠিক আছে। রাঢ় অঞ্চল কথা কি? পাথুরে জমি, কেন এই পাথর ভেঙে এরকম জায়গায় এসছে, ঠিক আছে। রাঢ় শব্দটি মূলত একটি সাঁওতালি শব্দ থেকে এসেছে, ঠিক আছে। ভৌগোলিকভাবে রাঢ় অঞ্চলটি হলো পশ্চিমের মালভূমি এবং পূর্বের গাঙ্গেয় বদ্বীপের মাঝের একটি সংযোগকারী অংশ। বললাম না যে পূর্বের গাঙ্গেয় বদ্বীপ এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মিডিলের যে স্থান সেটা হচ্ছে রাঢ় অঞ্চল, ঠিক আছে। রাঢ় শব্দের আক্ষরিক অর্থ কি? যে পাথুরে জমি, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাব গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে।
পশ্চিমের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত? মালভূমি অঞ্চলের গড় উচ্চতা 150 থেকে 300 মিটার উচ্চতা, ঠিক আছে? 150 থেকে কত? 150 থেকে 300 মিটার উচ্চতা পশ্চিমের, হ্যাঁ পশ্চিমবঙ্গের উচ্চতা, এটা পশ্চিমবঙ্গের মধ্যেই। আচ্ছা, এই মালভূমি উচ্চতা পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ হ্রাস, পশ্চিম থেকে পূর্ব দিকে যত আসছে, এটা এদিকে তো পূর্ব, এদিকে পশ্চিম, আর এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যত আসে তত ঢালু হয়ে আসছে, নিচের দিকে চলে আসে, ঠিক আছে? এই মালভূমির উচ্চতা পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ হ্রাস পেয়েছে এবং অবশেষে গাঙ্গেয় বা গাঙ্গেয় যে ভূমির, গাঙ্গেয় সমভূমির সাথে মিশেছে। এর ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল রয়েছে। আচ্ছা দেখো, পশ্চিমের মালভূমির গড় উচ্চতা একটু বারবার রিভিশন হচ্ছে এটা। চলো নেক্সট আমার প্রশ্নের কাছে চলে যাবো। মালভূমি অঞ্চলের মাটি প্রধানত কিরূপ? মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট বা লাল মৃত্তিকা হয়, ল্যাটেরাইট বা লাল মৃত্তিকা তোমরা কিন্তু খেয়াল করতে পারবে। বৈজ্ঞানিকরা এই মাটিতে লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এর রং লাল এবং এটি অনুর্বর, মানে বেশি উর্বর নয়, তবে খরা সহনশীল ফসলের জন্য উপযুক্ত, যারা খরা সহ্য করতে পারে সেটা। রাঢ় বা যে মালভূমি অঞ্চল কোন ধরনের মাটি দেখা যায়? সেটা হচ্ছে কি ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা চলে যাবো। মথুরাখালী পাহাড় কোন জেলায় অবস্থিত? সেটা কোথায় রয়েছে? বীরভূম। বীরভূমে তোমাদের কাদের কাদের বাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের এরকম টাইপের দেখেছো কিনা অবশ্যই। মথুরাখালী, মথুরাখালী জেলা বীরভূমে। এবার মথুরাখালীর মতো পাহাড়গুলি আসলে দীর্ঘদিনের প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ছোট অবশিষ্টাংশ, যা মূল মালভূমির ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়েছে। মানে আরও তো আগে আরও উঁচু উঁচু ছিল, পরে দিয়ে ক্ষয়ে ছোট ছোট আকার ধারণ করেছে, ঠিক আছে? এই ছোট ছোট আকার ধারণ করেছে, ঠিক আছে, ক্ষয়ে গেছে। এই মথুরাখালী পাহাড় পশ্চিমবঙ্গ কোন জেলা অবস্থা? সেটা হচ্ছে কি বীরভূম। বারবার তোমাদের প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, ঠিক আছে? এবার আমাদের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক কিরূপ সেটা হচ্ছে গিয়ে তরঙ্গায়িত, ঠিক আছে, রোলিং বা ঢেউ খেলানো, ঠিক আছে? তাহলে মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক কিরূপ? ঢেউ খেলানো বা তরঙ্গায়িত। এই যে ঢেউ খেলানো, ঢেউ খেলানো, ঠিক আছে, তরঙ্গায়িত, রোলিং টাইপের রয়েছে। মোনাডক, দেখো গুরুত্বপূর্ণ, এই ঢেউ খেলানো সমপ্রায় ভূমির মাঝে মাঝে যে ছোট ছোট ঢিলা বা শক্ত পাথরের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, ভূগোলের পরিভাষা একে কি বলে? মোনাডনক বলে, ঠিক আছে? কি বলে? মোনাডনক বলে। আচ্ছা ভালো কথা। পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক কীরকম? তরঙ্গায়িত বা ঢেউ খেলানো। এই যে ঢেউ খেলানো দেখতে পাচ্ছ। এরপরে আমরা চলে আসবো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নে। মালভূমি অঞ্চলের একটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো। বক্রেশ্বর বীরভূম জেলায় অবস্থিত। যে উষ্ণ প্রস্রবণ মানে মাটির তলার থেকে গরম এমন হয় যে এই জলগুলো এত, মানে আমরা যেরকম কড়াইতে বা কিছুতে জল গরম করি না, তো সেরকম জল টকবক করে ফোটে, বাষ্প আকারে উঠে যায়, ঠিক আছে? মানে পুরো গরম, এটা বক্রেশ্বরে দেখা যায়, ঠিক আছে? উষ্ণ প্রস্রবণ কোথায় যায়? বক্রেশ্বরে। আচ্ছা এবার বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণের জলে রেডিও অ্যাক্টিভ উপাদান, কি উপাদান? রেডিও অ্যাক্টিভ, মানে ভূমিতে এখন ভূগর্ভস্থ থেকে বেরোয়, তো মানে মাটির যে গরম ভূগর্ভস্থর সাথে মানে আর কি কানেক্টেড ওটা আর কি, রেডিও অ্যাক্টিভ উপাদান এবং বিরল হিলিয়াম, বলে না হাইড্রোজেন, আমাদের যে রয়েছে পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা অনেক সময় মানে দেখা যায়। গ্যাস পাওয়া যায় যা দেশ বিদেশের ভূতাত্ত্বিক গবেষণার অন্যতম কেন্দ্র। তো আশা করি বুঝতে পারলে, টোটাল ডিটেলসটা আলোচনা করে দিলাম, ঠিক আছে? পশ্চিমে কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? সেটা হচ্ছে বক্রেশ্বর, বুঝতে পারছো? চলো আরও গুরুত্বপূর্ণ বিষয় আর তো আপাতত নেই, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা এখনও প্রচুর পরিমাণে ফোন করছো, তোমরা বিলম্ব করবে না, তোমাদেরকে একটা কথাই বলবো, এই যে দেখতে পাচ্ছ নাম্বারটা 7430885955 নাম্বার, এখনই যোগাযোগ করো। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করছি, টোটালটাই তোমরা কিন্তু এখান থেকে পাবে, যা প্রয়োজন, মানে কিছুই বাদ রাখা হয় না। আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করা হয়, আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের জন্য প্রচুর পরিশ্রম করি আমরা। সুতরাং সময় নষ্ট না করে
এক্ষুনি আমাদের এই নম্বরে ফোন করে সিটটা বুকিং করে নাও এবং সঠিকভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তবে এইটুকুই বলবো, অন্যান্য জায়গা থেকে ছেড়ে আমাদের কাছে ভর্তি হচ্ছে, এইটুকু কনফিডেন্সের সাথে বলবো, ঠিক আছে। সবার কল রেকর্ডিং তো শোনানো যায় না, তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, সমস্ত ক্লাসগুলো হবে। তো ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ারও করবে, তাহলে ভিডিওটি এলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।